তো হ্যালো বন্ধুরা, সবাইকে গুড আফটারনুন জানিয়ে শুরু করছি এই ভিডিওটা। আর তোমাদেরকে প্রথমেই বলছি, যারা আমাকে চেনো না বা এই ভিডিওটা প্রথম দেখছো তাদের জন্য আমি সৌরভ, আমার চ্যানেল রাইড উইথ মিতে তোমাদের সবাইকে ওয়েলকাম একটা নতুন ব্র্যান্ড নিউ ব্লগে। তো এখন যে ভিডিওটা আমি বানাচ্ছি, তো সেটা তো তোমরা থাম্বনেল থেকে আশা করি বুঝতেই পেরেছো যে কী করে র্যাপিডোতে অ্যাকাউন্ট বানাবো তার ওপর। হ্যাঁ, এটা তো থাকবেই, এছাড়াও এই ভিডিওটাতে আমি শেয়ার করব তোমাদের সাথে পুরোটা, মানে র্যাপিডোর একদম ডিটেলস ভিডিওটা, মানে কী করে তোমরা প্লে স্টোর থেকে র্যাপিডো ইনস্টল করবে, কী করে তাতে অ্যাকাউন্ট ওপেন করবে, কীভাবে ডকুমেন্টস আপলোড করবে, কীভাবে কাজ করবে, সাথে সাথে কীভাবে টাকা র্যাপিডোতে তোমরা ওয়ালেটের টাকাটা কীভাবে ব্যাংকে ট্রান্সফার করবে, যেটা অনেকেই তোমরা স্পেশালি আমাকে কোশ্চেন করো। তো সেই বিষয়ে পুরো ডিটেলে আমি ভিডিওটা বানাচ্ছি। তোমাদেরকে একটাই কথা বলবো, শুরু থেকে শেষ অবধি দেখো, স্কিপ করো না কোনো জায়গাতে। তো আশা করি এরপরে তোমাদের আর কোনো কোয়ারি থাকবে না। আমি পুরো ডিটেল এই ভিডিওটা তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য বানাচ্ছি। তো চলো শুরু করছি একদম প্রথম থেকে। আচ্ছা, তো দেখো, তোমাদের র্যাপিডোর জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে যেতে হবে, আর এখানে যে সার্চ করবে তোমরা র্যাপিডো ক্যাপ্টেন। এই র্যাপিডো লিখলেই দেখবে নিচে চলে আসবে, এখানে আসছে না কেন, এই যে চলে আসলো র্যাপিডো ক্যাপ্টেন। তো র্যাপিডো ক্যাপ্টেনে যাবে, যাওয়ার পর এই যে দেখো অ্যাপসটা দেখতে পাচ্ছ তোমরা এখানে, ঠিক এরকম যে অ্যাপসটা আসবে সেটা ইনস্টল করবে। কারণ র্যাপিডো দেখো দুটো অ্যাপস আসবে, একটা হচ্ছে র্যাপিডো যেটা কাস্টমারের জন্য প্যাসেঞ্জাররা ইউজ করে, সেই অ্যাপসটা দেখতে হবে ঠিক এরকম, আর র্যাপিডো ক্যাপ্টেনটা হচ্ছে দেখতে ঠিক এরকম। তো এবার আমার যেহেতু ব্যাপারটা ইনস্টল করা আছে ওই জন্য আমার এখানে আসছে না, তোমাদের এখানে কিন্তু চলে আসবে ইনস্টল। তো চলো ওপেন করছি, এবার তোমরা এখানে ইনস্টল করবে। তো ইনস্টল হয়ে যাওয়ার পরে প্রথম যেটা কাজ হবে তোমাদের, সেটা হচ্ছে তোমাদের যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার দিয়ে এটাকে রেজিস্টার করতে হবে। তো তারপরে মোবাইল নাম্বার ওটিপি আসবে, দেন এটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে তোমাদের কাছে কিছু জিনিস চাইবে, সেটা হচ্ছে তোমাদের ড্রাইভিং লাইসেন্স, তোমার আর বাইকের আরসি, আর আধার কার্ড, প্যান কার্ড, এই জিনিসগুলো। তো জাস্ট এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে ওখানে আপলোড করতে হবে। আপলোড করার মোটামুটি 1 দিন থেকে 2 দিন সময় লাগবে, তার মধ্যে এটা হয়ে যাবে চালু। এইবার ধরো কোনো কারণে তোমাদের কোনো ডকুমেন্টস বা কিছু তোমাদের রিজেকশান আসলো, তাহলে তোমাদেরকে আরেকবার জাস্ট এটাকে আপলোড করতে হবে। আর মোটামুটি যতক্ষণ আন্ডার ভেরিফিকেশান দেখাবে ততক্ষণ কিছু করবে না, মাঝে মাঝে চেক করবে, 1 থেকে 2 দিনের মধ্যে এটা চালু হয়ে যাবে। আচ্ছা, তোমাদেরকে এবারে বলছি যে কী কী ডকুমেন্টস লাগবে। দেখো এখানে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, বাইকের আরসি, প্যান আর আধার। এই আমার যেহেতু আছে, এই সেমভাবে তোমাদেরকে কি করতে হবে, এইখানে এই যে দেখতে পাচ্ছ আমার আছে বলে আর হবে না, তো এখানে তোমাদেরকে এটা আপলোড করে দিতে হবে। আচ্ছা, এইবারে এইগুলো সমস্ত হয়ে যাওয়ার পর যখন অ্যাপসটা এসে যাবে তখন জিনিসটা প্রথম ইন্টারফেসটা থাকবে কিছুটা এরকম। তো এইখানে একদম উপরে তোমরা দেখতে পাচ্ছ অফ ডিউটি বলে একটা অপশান দেখাচ্ছে। তো তোমাদের এইখানে এটাকে যখনই অন করে দেবে, এইবার তোমাদের কাছে কিন্তু অর্ডার ঢুকতে শুরু করবে, মানে তুমি এখন লগ ইন আছো। এইবার প্রথমে দেখাচ্ছে এরিয়া, দেখো তোমাদেরকে দেখাই হচ্ছে এই যে আমার বাড়ি হচ্ছে ব্যারাকপুর, আমি আছি হচ্ছে ঠিক এই জায়গাটাতে। এইবার এইখানে হচ্ছে তোমাদের এই যে কল্যাণী থেকে ছাড়িয়ে এতটা হচ্ছে এর জোন, আর এইদিকে হচ্ছে তোমাদের এই যে কালো বর্ডারটা দেখছো এটা হচ্ছে এর জোন, আর এইদিকে হচ্ছে লাস্ট বারুইপুর, সোনারপুর, এইভাবে জোনটা সিলেক্ট করা আছে। তো তোমরা মোটামুটি এই জোনের মধ্যে হচ্ছে অর্ডার পাবে, বাট ম্যাক্সিমাম অর্ডারগুলো পাওয়া যায় তোমাদের এই ব্যারাকপুর থেকে এইদিকে নিউ টাউন, এইদিকে গড়িয়া, এই এরিয়াটার মধ্যে হচ্ছে তোমরা ম্যাক্সিমাম অর্ডার পাবে, ওইদিকে কম পাওয়া যায়। আচ্ছা, এইবারে আসছি হচ্ছে তোমাদের আর্নিংয়ের ব্যাপারটায়। তো আর্নিংয়ের ব্যাপারের জন্য দেখো এই যে এখানে আর্নিং বলে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা কী করবে, প্রথমে সে আর্নিংয়ে যাবে। আর্নিংয়ে গেলে এই দেখো আমি আজকে যেহেতু আমি কাজ করিনি ওই জন্য আমার আর্নিং আছে একদম 0, এখানে তোমাদেরকে দেখাবে। আর পাশে তোমরা দেখতে পাচ্ছ ওয়ালেট। তো এই ওয়ালেটটাই হচ্ছে মেন জিনিস, এইখানে হচ্ছে তোমাদের টাকাটা কিন্তু মানে অ্যাড হবে। যেমন ধরো যখন তোমরা কোনো রাইড করবে, যদি কোনো কাস্টমার অনলাইন পেমেন্ট করে তাহলে সেই টাকাটা কিন্তু এই ওয়ালেটে এসে ঢুকে যাবে। আর যদি কাস্টমার তোমাদেরকে ক্যাশ পেমেন্ট করে তাহলে কিন্তু সেই টাকাটা তোমাদেরকে ক্যাশ দিয়ে দেবে। এবার র্যাপিডোর ক্ষেত্রে কী হয়, একটা তোমাদেরকে ইসে থাকবে। এবার র্যাপিডোর ক্ষেত্রে কী হয়, এটা প্ল্যাটফর্ম চার্জ আছে, জিএসটি আছে, কমিশন আছে, এইগুলো কাটবে। এবার ধরো তোমরা একটা 100 টাকা রাইড করেছো, তার মধ্যে যেই টাকাটা তোমাদের কাটবে প্ল্যাটফর্ম চার্জেসের জন্য, তো সেই টাকাগুলো কিন্তু তোমাদের এই যে ওয়ালেটে মাইনাস হয়ে যাবে। যেমন আমার এখানে -98 টাকা হয়ে আছে। এইবার কত কি চার্জেস কাটে সেটা তোমাদেরকে আমি একটা রাইড থেকে দেখাচ্ছি। এবার কতটা কি চার্জেস কাটে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার কালকের রানিং, এই একটা অর্ডার আমি কমপ্লিট করেছিলাম, এটা হচ্ছে 17 কিলোমিটার রাইড ছিল। আচ্ছা, যেটা তোমাদের হচ্ছে সেক্টর 5 থেকে আমি এসেছিলাম হচ্ছে তোমাদের বিশরপাড়া। তো এই রাইডটাতে হচ্ছে 169 টাকা আমি পেয়েছিলাম, মানে 169 টাকা হচ্ছে অর্ডার ফেয়ার ছিল। এইবার তার সাথে হচ্ছে তোমাদের এই যে বেস ফেয়ার 11 টাকা, টাইম ফেয়ার আছে ছিল 13 টাকা 24 পয়সা,
ওইদিকে ডিস্টেন্স ফেয়ার 144 টাকা 1 পয়সা, আর প্ল্যাটফর্ম ফি 1 টাকা কেটে নিয়েছিল। তো এই করে আমার কাছে এসছে হচ্ছে 160 টাকা। এইবার জিএসটি আর হ্যান্ডেলিং ফিস আছে কিন্তু এই যে 9 টাকা 18 পয়সা। তো এই সমস্ত কিছু কেটে 160 টাকা 7 পয়সা আমি পেয়েছিলাম। এইবার এখানে একটা কমিশন কাটে, বাট আমার এটাতে কাটেনি, কারণ আমার সাবস্ক্রিপশন প্ল্যান রিচার্জ করা আছে, সেটা তোমাদেরকে আমি পরে বোঝাচ্ছি। আচ্ছা, তো এইবারে তোমাদেরকে দেখাচ্ছি যে কী করে দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেঞ্জ করবে। এবার তার জন্য কী হবে, তোমাদের 3টে ডটে যেতে হবে, যে আর্নিংয়ে যাবে, যে ওয়ালেটে যাবে। এবার ওয়ালেটে গেলে এইখানেই তোমাদেরকে দেখিয়ে দেবে যে ব্যাঙ্ক ট্রান্সফার বলে একটা অপশান, তো সেইখানে যাবে, গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবে, আইএফএসসি কোড এগুলো সমস্ত দিয়ে করে দিলে হয়ে যাবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড। আর এইখানে যে মাইনাস টাকাটা আছে এইটা যেন খুব বেশি না হয়, এইটা মোটামুটি কিন্তু তোমাদের 300-350 টাকার ওপরে যদি চলে যায়, যেমন আমার -98 টাকা আছে ওয়ালেটে, তো এটা 300-350 টাকার ওপর হয়ে গেলে কিন্তু তোমরা অর্ডার পাবে না। তার জন্য কী করতে হবে, এই দেখো নিচে লেখা আছে রিচার্জ, এই রিচার্জে ঠিক ক্লিক করবে, করলে পরে দেখো রিচার্জ ওয়ালেট আসবে, এখানে পে 99 বলছে, এইভাবে পেতে ক্লিক করবে, করলে পরে তোমাদের ফোনপে যা জিপের অপশান আসবে, তো সেইখান থেকে তোমরা কিন্তু এটাকে পেমেন্ট করে দিতে পারবে। ঠিক আছে, এটা খুব বেশি মাইনাসে নেবে না। আচ্ছা, র্যাপিডোতে কিন্তু ছোটো ছোটো ইনসেন্টিভ আসে, ইনসেন্টিভটা তোমাদের দেখাবে হচ্ছে এইখানে, যে সেম 3টে ডটে ক্লিক করবে, ইনসেন্টিভ অ্যান্ড মোড়ে যাবে, এইখানে ইনসেন্টিভে ক্লিক করবে, তোমাদের এইখানে কিন্তু দেখিয়ে দেবে। যেমন আজকে দিনের ইনসেন্টিভ কী ছিল, এই যে 3টে রাইড কমপ্লিট করলে 25 টাকা, তারপরে 5টায় 35 টাকা, 7টায় 45 টাকা। এটা ছিল 8:30 থেকে 11:30 মধ্যে কমপ্লিট করলে তোমরা পাবে 105 টাকা। উইকলি ইনসেন্টিভটা হচ্ছে 27 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারির মধ্যে যদি কমপ্লিট করতে পারো তাহলে এই ইনসেন্টিভগুলো তোমরা পাবে। এবার আমার যেহেতু সাবস্ক্রিপশান প্ল্যান নেওয়া আছে, ওই জন্য আমার এখানে সমস্ত ইনসেন্টিভগুলো ব্লক আছে। তো যদি সাবস্ক্রিপশান প্ল্যান ইউজ করো তাহলে কিন্তু তোমরা ইনসেন্টিভ পাবে না। আর সাবস্ক্রিপশান প্ল্যানটা হচ্ছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো আর্নিংয়ে থাকবে না, আর্নিংও থাকবে নিচের দিকে, ইনসেন্টিভে গেলেও তোমরা পাবে। এই যে সাবস্ক্রিপশান প্ল্যান, এইখানে তোমাদেরকে দেখাবে। যেমন এই মুহূর্তে প্ল্যান আছে হচ্ছে 45 টাকা, যদি তোমরা রিচার্জ করো তাহলে 2 দিনের জন্য আনলিমিটেড ইনকাম করতে পারবে, কোনো রকম র্যাপিডোর যে কমিশন আছে ওটা কাটবে না। যদি 5 দিনের জন্য করতে পারো 79, 7 দিনের জন্য করলে 119। তো এইগুলো রিচার্জ করা থাকলে অনেকটা লাভ হয়, কারণ না হলে র্যাপিডোতে কাজ করে লাভ হয় না, প্রচুর টাকা কমিশন কেটে নেবে। আর র্যাপিডোর ক্ষেত্রে যেটা সবথেকে ভালো জিনিস সেটা হচ্ছে হেল্প, মানে কাস্টমার সার্ভিস। তোমরা এনি টাইম কিন্তু র্যাপিডোতে কাস্টমার সার্ভিস হেল্পটা পেয়ে যাবে। যেমন এই যে কোনো কিছুতে প্রবলেম হলে এখানে এই যে হেল্প অপশানটা আছে, এই হেল্পে যেয়ে তোমরা ইমিডিয়েটলি কাস্টমার কেয়ারে কল করে যে ইস্যুটা তোমাদের হচ্ছে তো সেটা নিয়ে কল করে কথা বলতে পারো। মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যায়, কোনো প্রবলেমে কাস্টমার কেয়ারের সাথে র্যাপিডোতে একমাত্র কল করে কথা বলা যায়। আর এখানে হচ্ছে একটা জিনিস আছে র্যাপিডোতে, সেটা হচ্ছে হাই ডিমান্ড এরিয়া তোমরা দেখতে পাবে। মানে ধরো আমি এখন এইখানটা দাঁড়িয়ে আছি, তো আর তোমরা যেখানে দাঁড়িয়ে থাকো, ধরো অনেকক্ষণ অর্ডার আসছে না, তো এবার কিছু জায়গা থাকে র্যাপিডো টাইম বেসিস ওটাকে হাই ডিমান্ড করা থাকে, মানে র্যাপিডোর হিসেবে যে ওই জায়গাগুলো থেকে অর্ডারটা অনেক বেশি থাকবে। তো সেটার জন্য এই দেখো নিচে লেখা আছে হাই ডিমান্ড এরিয়াস, পাশে একটা বাটন আছে, ঠিক এটাকে অন করে দেবে, দিলে তোমাদেরকে হচ্ছে দেখিয়ে দেবে। যেমন আমার এখান থেকে দেখাচ্ছে শ্যামনগর ভাটপাড়া বলে একটা জায়গা আছে প্রায় 7 কিলোমিটার দূরে, সেই জায়গাটা এই মুহূর্তে হাই ডিমান্ড জোন এরিয়া, মানে ওই এরিয়া গেলে তোমরা বুকিং বেশি পেতে পারো। তো এই একটা অপশান আছে। আর আরেকটা জিনিস দেখাই, যে তোমরা ধরো কোনো একটা লোকেশানে আছো, রাত্রিবেলা তোমরা ভাবছো বাড়ির দিকে আসবে, সেই দিকের বুকিং চাই, তাহলে কিন্তু গো হোম বলে একটা অপশান আছে, সেটা হচ্ছে ওপরে এই দেখো লাভ টাইপের যে সাইনটা দেখতে পাচ্ছ, ঠিক এটাতে ক্লিক করবে, করলে পরে এই যে এখানে তোমরা সিলেক্ট করতে পারবে যে তোমরা কোন দিকের অর্ডার চাইছো। যেমন আমার এখানে ব্যারাকপুর করা আছে, সেক্টর 5 করা আছে, সোদপুর করা আছে, ঠিক আছে। ধরো তোমরা যে কোনো জায়গায় আছো, ধরো আমি এখন এই মুহূর্তে সেক্টর 5-এ আছি, বা এই মুহূর্তে আমি বাড়িতে ব্যারাকপুরেই আছি, আমার এখন সেক্টর 5-এর অর্ডার দরকার, তো আমি জাস্ট এটাকে অন করে দেবো এই সেক্টর 5-এ। তাহলে এখন কী হবে, সেক্টর 5-এর দিকের যে বুকিংগুলো আছে সেইগুলো আমার কাছে আসতে থাকবে। তো চলো অফ করে দিই এটা। আচ্ছা, আর এইবার তোমাদেরকে দেখাই যে র্যাপিডোতে তোমরা কী কী সার্ভিস পাবে, মানে কী তোমরা প্যাসেঞ্জার, পার্সেল, অনেক কিছু রকম সার্ভিস আছে, তো সেটা তোমাদের এক এক করে দেখাচ্ছি। দেখো 3টে ডটে যাবে, এখানে সার্ভিস ম্যানেজার আছে, এখানে গিয়ে তোমরা দেখতে পাবে, দেখো বাইক মেট্রো পাবে, বাইক বুস্ট আছে, পার্সেল ডেলিভারি আছে। তো আমার 4টেই অ্যাক্টিভ করা আছে। এটা যদি তোমাদের 4টে না থাকে, কোনো একটা বা দুটো অ্যাক্টিভ থাকে, তোমরা 4টাকে অ্যাক্টিভ করে নেবে, তাহলে এই সমস্ত অর্ডারগুলো তোমরা পাবে। আর নিচে ফুড ডেলিভারি আছে, বাট ওটা আমার করা নেই, কারণ ওই ফুড ডেলিভারির জন্য এটার জন্য তোমাদেরকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। স্টার্ট করলেই এক্সট্রা তোমাদেরকে দেখো পেমেন্ট করতে হবে, তবে গিয়ে এটা হবে। তো এটা আমার করা নেই বেসিক্যালি। আর তারপরে আবার তোমাদের যখন কাজ শেষ হয়ে যাবে, তখন এই যে ওপরে অন ডিউটি লেখা আছে, এটাকে জাস্ট বন্ধ করে দেবে,
তাহলে এটা অফ হয়ে গেল, মানে এখন তোমাদের কাছে আর বুকিং ঢুকবে না। তো আশা করি তোমাদেরকে সবটাই আমি বোঝাতে পেরেছি এই অ্যাপটার ব্যাপারে। এরপরে যদি কারোর কোনো কিছু কোয়ারিজ থাকে তাহলে সেটা আমাকে টেক্সট করো বা কমেন্টে মেনশন করে দিও, আশা করি আমি সেটা রিপ্লাই তোমাদেরকে দিয়ে দিতে পারবো। আর এরপরে ভাবছি ধীরে ধীরে এক এক করে, যেমন আজকে র্যাপিডো বানালাম, এরপরের দিন উবের, তারপরে ইয়াত্রী সাথী, ইনড্রাইভ, প্রত্যেকটা অ্যাপের ওপরই একটা ডেডিকেটেড ভিডিও আমি বানিয়ে দেবো তোমাদের জন্য। তাহলে যারা ভাবছো যে নতুন আইডি ওপেন করবে বা কিছু করবে, সেটা খুব ইজিলি ওপেন করে তোমরা কিন্তু কাজ শুরু করতে পারবে। তো চলো ভিডিওটা শেষ করছি এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো রাইড উইথ মি।